হ্যাঁ, প্রশাসন এখানে এসআই সাহেব ছিলেন, আর ওনার বিবাদী পক্ষেরও একজন আমিন ছিল, এবং সেই আমিনকে সহ আমরা এই মাপটা করি। উনি আমার সঙ্গে নকশার মাপ অনুযায়ী আমার সঙ্গে একমত পোষণ করেন এবং কোনো সমস্যা ছিল না আমাদের মধ্যে। কিন্তু এসআই সাহেব এখান থেকে যাওয়ার পর ওনারা এই মাপটাকে গ্রহণ না করে ওনারা আমিনকে উঠায় নেয় এবং মাপ বন্ধ করে দেন। মাপটা বন্ধ করে দেন। হ্যাঁ, মাপটা বন্ধ করে দেন। ওই পক্ষে বিপক্ষ সঠিক মাপটা বন্ধ করছে, এবং ওই পক্ষের আমিন যেটা বিপক্ষের আমিন, হ্যাঁ মানে 18 মেম্বারের আমিন, 18 মেম্বারের নির্দেশে ওই আমিনটা চলে গেছে, যার মাপের দরকার নাই। হ্যাঁ, ওই জায়গা আমার, এবং ওই জায়গায় আলে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আমি সেই মামলার কোনো সুরাও পাইনি, এবং ওরা দলে ভারী, ওরা সবসময় মেয়ে লাগে আমাদেরকে নির্যাতন করে, মামলা দেয়। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। আজকে থানা থেকে এসআই সাহেব আসছিল, তাও এটা কোনো সমাধান আনতে পারেনি। আমরা দীর্ঘদিন ধরে ভুগতেছি এটা নিয়ে। আর ওখানে গেলে আমাদেরকে গালিগালাজ করা হয়, বিভিন্ন অত্যাচার করা হয়। আজকে মাপ চলাকালীন যখন এসআই সাহেব চলে গেল, তারপরে মাপটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করলো কে? বন্ধ ওই যে সাবেক মেম্বার আতোয়ার। হ্যাঁ, উনি লাগিয়ে দিয়ে রাখছে ওই মেয়েগুলোকে। হ্যাঁ হ্যাঁ, এখানে পুকুরের মামলা চলছে। এর আগেও নাকি জমি মাপ হয়েছিল, এটা শুনছি। হ্যাঁ, এর আগে জমি মাপ হয়েছে, আজকেও মাপ করে ঠিক, ওটা সঠিক আছে। হ্যাঁ, কিন্তু তারপরে তারা মানতেছে না। তাদের পক্ষে আমিন ছিল, সার্ভেয়ার ছিল, সেও বলতেছে না নকশা মানতে হবে, কিন্তু তারপরে তারা মানতেছে না। আমার অফিস বরাবরে রবিউল ইসলাম, রানাউল এনারা অভিযোগ দায়ের করেন। আমি অ্যাকসেপ্ট করে উক্ত অভিযোগের দায়েরকৃত অভিযোগের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে মাপজোকের হিসাব, এই মাপজোকের হিসাব নিয়ে দুই পক্ষ থেকে সার্ভেয়ার দ্বারা মাপজোক শুরু করা হবে। এই কথার কারণে আমরা ওখানে যাই। ওখানে যাওয়ার পরে আতাউর রহমান সাবেক মেম্বার এবং তার স্ত্রী, তার ভাতিজি, তার ফুবু, এরা, এবং সেই জায়গাতে আদমদিঘি থানার এসআই বাবুল রহমান উনি এবং কনস্টেবল একজন ছিলেন। ওদের সামনেই আমাকে এমনভাবে ক্ষিপ্ত হয়ে অকট্য ভাষায় কথা বলা শুরু করে। এমতো অবস্থায় এসআই বাবুল সেই কথাটা ধরেন। ওই জায়গাতে মাপজোকের জায়গাতে যাওয়ার পরে ওরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারমুখী হয়ে ওঠে, বহুত ক্ষিপ্ত হয়ে যায়। তখন আপনার প্রতি ক্ষিপ্ত হওয়ার কারণ, আমি ওই জায়গায় মাপজোক করতে যারা যায়, ইতিপূর্বে যত লোক গেছে সবাইকে আসামি করেছিলেন, কিন্তু আমি যাওয়ার পর আমাকে আসামি করতে পারবে না বিধায় ওনারা ক্ষিপ্ত হয়েছেন, গালিগালাজ করেছেন। এমতো অবস্থায় আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। কারো পক্ষ লড়তেছেন না, কারো পক্ষে লড় নেই, আমি আইনের সেবক, আইনের শ্রদ্ধাকারী। সেই অভিযোগ অনুযায়ী আদমদিঘি থানা থেকে এসআই বাবুল এবং কনস্টেবল একজন সহ আমরা ওই